শুধু ট্রানজ্যাকশন ভিডিও করলে হবে? টিউটোরিয়ালও তো দিতে হবে, নয়তো তোমরা বুঝতে পারবে কি করে কোনটার পরে কোনটা ইউজ করলাম। অষ্টমীর রাতের লুকের ভিডিওটায় তোমরা অনেক পরিমাণে ভালোবাসা দিয়েছো এবং অনেকে বলেওছো দিদি কিভাবে করলে মেকআপ লুকটা একটু টিউটোরিয়াল দাও। তাই আজকে কিন্তু আমি এই মেকআপের ফুল টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। অ্যাট ফার্স্ট আমাদের স্কিন প্রিপারেশন ভালোভাবে করতে হবে, যেটা আমি করে নিয়েছিলাম। ফার্স্টে আমি এখানে রিকোডের হাইড্রেটিং মিস্ট ইউজ করেছিলাম। এটাকে 2 মিনিট ট্রাই করার পরে আমি রিকোডের গোট মিল্ক ময়শ্চারাইজার ইউজ করেছিলাম। ময়শ্চারাইজার ইউজ করার পরেই আমি আইব্রোটাকে শেপ দিয়ে নিয়েছি। আইব্রো শেপের জন্য আমি এখানে পিএসসির আইব্রো পোমেড দিয়ে আইব্রো শেপ দিয়ে নিয়েছিলাম এবং আই বেসের জন্য ফরএভার 52 টেন্ডার ক্রিম ইউজ করেছি। এখন এখানে আমি রিকোডের ম্যাটিফাইং প্রাইমারটা ইউজ করে নিচ্ছি। তোমরাও কি রিজনেবল প্রাইসে একটি প্রাইমার খুঁজছো? তাহলে কিন্তু এই প্রাইমারটা তোমরা নিয়ে নিতে পারো। অনেক খুঁজে এই লিকুইড হাইলাইটারটা পেয়েছি। এটা অনেক দিন আগের কেনা, ভাবলাম আজকে ইউজ করি। এটা সুইস বিউটির লিকুইড হাইলাইটার। এটা তোমাদের স্কিনে একটু গ্লো প্রোভাইড করবে আর স্কিনটাকেও ময়শ্চারাইজ রাখবে। আর দাম মাত্র 200 টাকা। এবার ডিরেক্ট ফাউন্ডেশন ইউজ করছি। ফাউন্ডেশনের জন্য আজকে আমি ইউজ করছি ফরএভার 52 ফাউন্ডেশন। তোমাদের কাছে যে ফাউন্ডেশন আছে তোমরা কিন্তু সেই ফাউন্ডেশনই ইউজ করতে পারো। এরকম নয় যে আমি যেটা ইউজ করছি সেটাই ইউজ করতে হবে। এবার আমি ব্লাশের জন্য এখানে আমি রিকোডের কিন্তু একটি লিপস্টিক ইউজ করেছি। তোমরা কিন্তু যে কোনো লিকুইড লিপস্টিক দিয়ে ব্লাশ এভাবে করতে পারো। আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখবে, লিকুইড লিপস্টিকটা কিন্তু দেওয়ার সাথে সাথে খুব ভালোভাবে ব্লেন্ড করবে। বেশিক্ষণ রাখলে কিন্তু এটা জায়গাতেই কিন্তু একদম শুকিয়ে বসে যাবে। এবার পুরো মেকআপটাকে সেট করার জন্য আমি এখানে ফরএভার 52 লাক্সারি পাউডার ইউজ করে নিচ্ছি। সত্যি বলতে পাউডারটার আমি ফ্যান হয়ে গেছি। এই পাউডারটা এতটা ভালো যে আমি অনেক ঘেমেছি, মেকআপ সারা দিন রেখেছি, তারপরেও মেকআপ কিন্তু এক ফোঁটাও নষ্ট হয়নি। 20 গ্রামের এই পাউডারটা পাওয়া যায় আর মাত্র দাম 650 টাকা। পাউডার ইউজ করার পরে আমি এখানে পাউডার কন্ট্রোল পাউডার ব্লাশ ইউজ করে নিয়েছি। তোমাদের কাছে এক্সট্রা করে পাউডার ব্লাশ, পাউডার কন্ট্রোল এগুলো না থাকলে তোমরা কিন্তু জোলাতারি লাগিয়েও কিন্তু আইশ্যাডো প্যালেট থেকে ইউজ করতে পারো। মেনলি ব্যাপার তোমাদেরকে টেকনিকটা জানতে হবে। হাইলাইটারও কিন্তু আমি রিকোডের ইউজ করেছিলাম। এবার আসি চোখের কাজে। চোখের কাজের জন্য আমি জাস্ট ওপরে আমি একটি ব্রাউন কালার দিয়ে জাস্ট মাছ করেছি। এবার আমি লোয়ার ল্যাশ লাইনে সুইস বিউটির কাজল অ্যাপ্লাই করেছি, জেল লাইনার। ওটাকে আমি আইশ্যাডো প্যালেট থেকে ব্ল্যাক কালার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করেছি। ব্ল্যাকের নিচটায় সিমিলার শেড আনার জন্য আমি আরেকটি ব্রাউন শেড দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করেছি। ইনার কর্নারে হাত দিয়েই একটু হাইলাইটার শেড লাগিয়ে নিয়েছি। আর কর্নারটাতে আমি একটু টানা টানা ভাবটা আনার জন্য এখানে লাইনার ইউজ করে নিয়েছি, যেন আমার চোখ দুইটা একদম টানা টানা লাগে দেখতে। বুঝতে পারলা? এবার চোখের মধ্যে ল্যাশ তো লাগাবোই না, ওই জন্য কিন্তু আমি মাস্কারা ইউজ করেছি। আজকে কিন্তু আমি রিকোডের লিপস্টিক ইউজ করে নিয়েছি। আজকে একটু অন্য শেড ইউজ করছি, কারণ সব সময় তো রেডটাই পরি আর রেডটা একঘেয়েমিও লাগে না আমার কাছে, এতটাই ভালো লাগে রেডটা। কিন্তু আজকে রেডটাকে একটু সাইডে রেখে এই কালারটা ইউজ করলাম, দেখলাম অত একটাও খারাপ লাগছে না। আর এই যে হলো আমার ফাইনাল লুক। এখন শুধু চুলটা বাইন্ধা একদম তোমাদের সামনে চলে আসবো। আর এই দেখো আমি কিন্তু একদম রেডি। আর এই সুন্দর জুয়েলারিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার বুনু আমাকে গিফট করেছিল, যাটার তো বোন। তো আজকে যেন টাটা। আরে কই যাইতেছো? পেজটাকে কিন্তু ফলো করেও যেও।